আর এটার জন্য আমাদেরকে ইনস্টাগ্রামের জন্য অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দরকার, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনারা আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে যখন পার্ট থাকবে তখন হচ্ছে আমরা এই অ্যাকাউন্টগুলো আসলে ক্রিয়েশনের ব্যাপারগুলো, কত সাইজের ইমেজ দিবেন, তারপরে আমাদের টোটাল কত ওয়ার্ডগুলো আপনি লিখতে পারবেন, এই বিষয়গুলো ডিটেলস আমাদের থাকবে। মানে আপনার অ্যাকাউন্ট, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যেভাবে আছে আর কি, কীভাবে আপনার লিঙ্ক অ্যাড করবেন এই বিষয়গুলো। ওকে, সো এখন আসা যাক আমাদের ইনস্টাগ্রামের এই কাজটা কীভাবে আমরা করব। এবং এটার জন্য আমরা যদি সরাসরি এখন আমরা সার্চ করেছিলাম ইউটিউব ইনফ্লুয়েন্সার, আমরা যদি এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যদি সার্চ করি তাহলে আপনারা দেখতে পারবেন এটার উপরে আরও বেশি এখানে কিন্তু কম্পিটিশন। এখানে আমরা যেমন এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমি ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে আমি সার্চ করলাম, অথবা আপনারা অন্য যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। এইটার উপরে হচ্ছে কিন্তু অনেক গিগ আছে, কিন্তু আমাদের এই ইউটিউবের উপরে কিন্তু বেশি সার্ভিস অ্যাভেলেবেল নাই। একটা টুলস দেখিয়েছিলাম আমাদের একটা ইনস্টাগ্রামের উপরে, আপনাদের আশা করি মনে আছে, আমরা একটা টুলস নিয়ে কাজ করেছিলাম। সেখানে আমাদের বিভিন্নভাবে আমরা কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমরা লিড কালেক্ট করেছিলাম, মনে আছে আপনাদের? আমাদের ইনস্টাগ্রামের যে পার্ট একটা এক্সটেনশন নিয়ে আমরা কাজ করেছিলাম। আমরা এই যে টুলসটা আছে এই টুলসটা দিয়েই হচ্ছে কিন্তু আমরা এখানেও আমাদের কাজটা করতে পারি। আর সার্চের বিষয়টা হচ্ছে আমরা এই যে আমরা লিও মেসি, এই যে দেখেন আপনাদের সেই সার্চটা এখানে আছে। ডেন্টিস্ট নিয়ে কথা বলেছিলাম, এটা এখন স্টিল নাও এখানে আছে। আচ্ছা, এখানে আমরা সরাসরি কয়েকটাভাবে আমরা এখানে সার্চ দেখেছিলাম। নর্মালি আমরা যদি এখানে হ্যাশট্যাগ যদি গেমিংটা টাইপ করি, এখানে এই যে গেমিংটা চলে আসছে, গেমিং অনেকগুলো এখানে হ্যাশট্যাগ চলে আসছে। তো আপনি হিউজ পরিমাণে এখানে হ্যাশট্যাগ পাবেন, কিন্তু আমরা সরাসরি যেটা গেমিং আমরা এক্স্যাক্টলি এটাই আমরা এখানে ওপেন করলাম। এখন আমাদের কাজটা হচ্ছে কি, এই গেমিং হ্যাশট্যাগের দিয়ে যে সকল প্রোফাইল আছে আমাদের সেই প্রোফাইলগুলো ভিজিট করতে হবে, সেম অ্যাজ লাইক যেভাবে আমরা ইউটিউবে সার্চটা করে সবার প্রোফাইলে আমরা যাচ্ছিলাম। দ্যাটস মিন সবার চ্যানেলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে তারা কোন কান্ট্রি, হ্যাঁ, তাদের সাবস্ক্রাইবার কী অবস্থায় আছে, এইসব আমরা কিন্তু আমরা একটা রিসার্চ করলাম আর কি। তারপরে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান তাদের ডেটাগুলো কালেক্ট করে আমরা শিটে মানে ইনপুট দিলাম। সেমভাবে হচ্ছে ইনস্টাগ্রামে আসার পর আমরা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে আমরা এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের এই যে পোস্টগুলো যারা শেয়ার করছে আমাদের তাদের যে মানে পেজগুলো আছে তাদের পেজগুলো আমাদেরকে ভিজিট করতে হবে। সো আমরা প্রথমে এই ইমেজটা ক্লিক করলাম। এখন এই ইমেজটা যারা পোস্ট করছে তারা হচ্ছে 16 বিট গেম বেস্ট। ওকে, সো আমরা তাদের প্রোফাইলটা চাইলে আলাদাভাবে ওপেন করতে পারি, অথবা আমরা সেম এই ট্যাবে এখানে ওপেন করতে পারি। তো আমি আলাদাভাবে ওপেন করলাম, কারণ আমাদের ওইটা বারবার আবার সার্চ করতে হবে। এই যে আমাদের কাজটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে এখানে, মানে এই পর্যায়ে থেকে স্টার্ট। আমাদের সার্চ করলাম, তারপরে একটা বের করলাম। এখন এসে বাইরে আমাদেরকে কী চাচ্ছে এখানে, সেমভাবে ইনফ্লুয়েন্সারদের অবশ্যই তাদের একটা নির্দিষ্ট পরিমাণ একটা ফলোয়ার আপনাকে বলে দিবে, ফলোয়ার্স। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে এই অ্যাকাউন্টে। সো আমাদের এখানে আসার পর আমার নির্দিষ্ট পরিমাণ একটা ফলোয়ার্সের যদি কন্ডিশন থাকে তাহলে আমাদেরকে এই ফলোয়ার্সটা দেখতে হবে, যদি এটা পারফেক্ট থাকে। অ্যান্ড তাদের যে ফলোয়িং এটা বিষয় না, মেন ফলোয়ার্সটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা বিষয়। আর অবশ্যই তারা গেমিং নিয়ে কাজ করে। এটা তো আমরা গেমিং হ্যাশট্যাগ দিয়ে যখন সার্চ করলাম তখন আমরা বুঝতে পারলাম যেটা আসলে সবই গেমিং নিয়ে বিষয়গুলো নিয়ে। এখন আসা যাক যে আমাদের বাকি যে ইনফরমেশনগুলো থাকবে সেটা কীভাবে আমরা এখান থেকে নিব। ওকে, সো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ইনস্টাগ্রাম থেকে আসলে ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমাদেরকে তাদের বিভিন্ন ধরনের যে লিঙ্কগুলো থাকে, লিঙ্কসগুলো, সেই লিঙ্কসে আসলে যেতে হয়। যাওয়ার পরে আমরা হচ্ছে তাদের যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আমরা নিতে পারবো, আদারওয়াইজ আসলে ওই ধরনের কোনো অপশন নাই। এখানে আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এখানে টোটাল পপ আপ হিসেবে 4টা এখানে চলে আসছে, 4টা অ্যাকাউন্ট এখানে চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি টিকটক অ্যাকাউন্ট এখানে আছে। ওকে, সো আমরা চাইলে তাদের সরাসরি এখান থেকে তাদের টিকটক অ্যাকাউন্টে আমরা এখানে চলে যেতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি রিসার্চ করা যে তাদের কোনো ধরনের কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এই ধরনের কোনো কন্ট্যাক্টের ইনফরমেশন থাকে কিনা, আছে কিনা, অথবা কোনো ডিসকর্ড লিঙ্ক আছে কিনা। তো যদি না থাকে তাহলে আমরা ওটা আসলে ওইভাবেই আসলে আমাদেরকে কালেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তাদের টিকটক অ্যাকাউন্ট। অ্যান্ড টিকটক অ্যাকাউন্টে আসার পর আমরা এইখানে আরেকটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, আমরা এই লিঙ্কে আবার যাচ্ছি। তো আমরা মানে এক্স্যাক্টলি আসলে জানি না আসলে তাদের কোথায় আমরা পাবো আসলে তাদের এই বিষয়টা। হ্যাঁ,
তো এই লিঙ্কে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি তাদের একটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, তাই না? তো আমরা যদি এই ওয়েবসাইটের, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন চাইলে আমরা এখান থেকে নিতে পারবো। অ্যান্ড এখান থেকে আমরা তাদের কন্ট্রাক্ট আস যে পেজটা আছে সেই পেজে আমরা এখান থেকে যাব। আর যদি এই কন্ট্রাক্ট আসে পেজে যদি আমরা তাদের কোনো ইনফরমেশন, দ্যাটস মিন কন্ট্রাক্ট ডিটেলস যদি না পাই, তাহলে আমাদেরকে আরও কিছু অপশনস আছে, সেগুলো আমাদেরকে ট্রাই করতে হবে। সো মানে এটা হচ্ছে যদি একটার পর একটা আমাদেরকে ট্রাই করে আসলে বের করতে হবে তাদের কোনোভাবেই কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পাওয়া যায় কিনা। সো এইখানে কন্ট্যাক্ট আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ফোন নাম্বার আমরা পাচ্ছি, অ্যান্ড তাদের এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, কাস্টমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, এটা হচ্ছে তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং যারা আছে স্পন্সরশিপের জন্য যারা কাজ করে থাকে এই কোম্পানির হয়ে, তাদের কিছু কিছু ইমেল অ্যাড্রেস এখানে আছে। তো আমরা যদি এই ধরনের কোনো কোম্পানি পাই যেখানে তাদের জেনারিক ইমেল পাশাপাশি হচ্ছে তাদের কোম্পানিতে কাজ করে এই ধরনের মার্কেটিং বিভিন্ন ধরনের নিয়ে কাজ করে থাকে, আমরা চাইলে এখানে মার্কেটিং, স্পন্সরশিপ, ডোনেশন, বা এখানে ডোনেশন দরকার নেই, মোটামুটি মার্কেটিং যে ইমেলটা আছে এই ইমেলটা আমরা কিন্তু দিতে পারি, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমরা কিভাবে এখানে চলে আসছি দেখেন, এইটা হচ্ছে আমাদের সার্চ রেজাল্ট, সেই রেজাল্ট থেকে আমরা ওয়েবসাইটে আসছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি টিকটক থেকে আমরা এখান থেকে একটা ওয়েবসাইট পেলাম, সেই ওয়েবসাইট থেকে আমরা চলে যাচ্ছি তাদের কন্ট্যাক্টে যাওয়ার পর হচ্ছে আমরা তাদের ইনফরমেশনগুলো পাচ্ছি। এখন যদি ধরে নিলাম যে কন্ট্যাক্টে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি না, তাহলে আমাদেরকে ট্রাই করতে হবে তাদের ফেসবুকে যাওয়ার পর আমরা নর্মালি জানি ফেসবুক থেকেও কিন্তু ইমেল পাওয়া যায়, ওকে? সো এটা আমাদেরকে ট্রাই করে দেখতে হবে। এখন যদি একদমই না পাই তাহলে তো আমাদেরকে এইভাবে ট্রাই করে আসলে বের করতে হবে। বাট এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি পোস্টে এখানে কিন্তু তাদের ওয়েবসাইট আছে কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস নেই, আমাদেরকে অ্যাবাউট সেকশনে যেতে হবে, মানে তাদের এই পেজে অ্যাবাউটে যাওয়ার পর বাট এখানেও সেম, এখানে কিন্তু নাই। তার মানে মোটামুটি আমরা এই ওয়েবসাইট থেকে তার ইনফরমেশন পেয়ে গেলাম। সো এইভাবে করে একটা ইমেল বা ফোন নাম্বার খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে সার্চ করতে হয়, মানে ওয়ান বাই ওয়ান এইভাবেই চেক করে দেখতে হয়। এটা শুধুমাত্র যে এই ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে না, আমরা যখন কোনো B2B লিড জেনারেশনের কাজ করি তখন যখন একটা ইমেল যখন আমরা বের করতে না পারি লিঙ্কডইন থেকে, সেমভাবে তাদের ওয়েবসাইট ভিজিট করতে হয়। ওয়েবসাইট থেকে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেভাবে আমি দেখালাম আপনাদেরকে, ঠিক এইভাবেই সার্চ করতে হয় আমাদেরকে। আচ্ছা, এখান থেকে তো আমরা এটা বের করলাম, একটা পোস্ট থেকে আমরা এটা বের করলাম, তাই না? তারপরে সেকেন্ড পোস্ট সেমভাবে আমাদেরকে এটা কাজ করতে হবে, লিগ অফ শর্টস এটা। আচ্ছা, সরাসরি আমি চলে যাচ্ছি এখানে, দ্রুত বের করে দেখি আসলে কী অবস্থা। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কী বিষয় তাদের আছে, এখানে তাদের যে ইনফরমেশনগুলো আছে। আমরা এখানে তাদের আসলে কোনো ওই ধরনের ওয়েবসাইট বা কিছুই নেই, হ্যাঁ, কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা আছে। তো আমরা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা নিতে পারি। একটা বিষয় হচ্ছে যে আমরা কাজ করতেছি হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে, কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা যদি এখানে না পাই তার মানে কি আমরা দিব না? আমরা অবশ্যই চেষ্টা করব। ফার্স্ট আমি যে চেষ্টাটা করলাম, আমি ওয়েবসাইট থেকে নেওয়ার ট্রাই করলাম, বাট এখানে আসার পর দেখতে পেলাম তাদের ওয়েবসাইট নাই কিন্তু ইউটিউব আছে। তো আমরা জানি ইউটিউবেও কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমরা নিতে পারবো। আমরা এই যে অ্যাবাউট সেকশনে আসার পর যেটা আমরা দেখেছিলাম, তাই না? এই যে তার মানে আমি করতেছি হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, বাট আমি ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি হচ্ছে এখান থেকে। ইটস ওকে, এটা কোনো প্রবলেম নাই, কারণ আমরা হচ্ছে একটা ভ্যালিড এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আমরা দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাজ। কারণ আমাদের যে ইনস্টাগ্রামে থাকতে হবে ইমেল অ্যাড্রেস এমন কোনো বিষয় না। এখান থেকে যদি না পাইতাম তাহলে আমরা যেটা কাজ করতাম, আমরা এখান থেকে তাদের যে টিকটক আছে সেই টিকটকে চলে যেতাম, ওখান থেকে আমরা ট্রাই করে দেখতাম যে আসলে ওখানে আছে কিনা। তার মানে এটা হচ্ছে আমাদের কাজ, মানে এইভাবেই করে আসলে আমাদের সার্চটা করে আমাদেরকে এখান থেকে ইনফরমেশনগুলো নিতে হবে। ওকে, সো আশা করি এখানে আপনাদের ইনস্টাগ্রামের যে ইনফ্লুয়েন্সার রিসার্চ করার যে বিষয়টা, বেসিক্যালি আমাদের যে গিগ যেটা ছিল এখানে ফাইন্ড ইনস্টাগ্রাম, আমার মনে হয় আপনাদের আমাদের যে কাজটা এটা আপনারা ক্লিয়ার এখন, যে কীভাবে আসলে আমাদেরকে এখানে কাজ করতে হয় এখানে। এবং সেমভাবে আমাদের টিকটক আমাদেরকে সেমভাবে আসলে এখানে কাজ করতে হয়, মানে যেভাবে রিসার্চটা করতে হয় এখানে টিকটকে, ইনস্টাগ্রাম টিকটক এখানে সেমভাবে আমাদেরকে রিসার্চ করতে হবে এখানে। ওকে, সো আশা করি আপনারা এখানে ইউটিউবের যে বিষয়টা এবং ইনস্টাগ্রামের যে বিষয়টা, ওকে, এটা আপনারা ক্লিয়ার।
আর এখানে সার্চিংয়ের জন্য আমাদের হ্যাশট্যাগটাই যথেষ্ট, এনাফ। এখানে আমাদের অন্যান্য সার্চ, অর্থাৎ আমি টুলস দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটা ছিল একটা B2B লিড জেনারেশনের পার্ট, বাট এটা হচ্ছে আমাদের, এটাও B2B, বাট এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার উপরে আসলে আমরা কাজ করব। ওকে, আমাদের অন্যভাবে এখানে আসলে ওইভাবে সার্চ করার দরকার নাই, মানে শুধুমাত্র গেমিং দিয়ে সার্চ করার দরকার নাই, ঠিক আছে? আমরা হ্যাশট্যাগ দিয়েই এখানে সার্চ করব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কাজ, মানে আমাদের ইনফ্লুয়েন্সার ফাইন্ড করতে হবে, ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।